তো বন্ধুরা, মাইকোটিকের বাংলা টিউটোরিয়াল পর্বে অর্থাৎ ট্রেনিংয়ের বেসিক যে মাইকোটিকের ট্রেনিং, সেটাতে আমি গত পর্বে দেখিয়েছিলাম। অর্থাৎ আমার এটি হচ্ছে তৃতীয় ক্লাস। যারা প্রথম দ্বিতীয় ক্লাসগুলো দেখেনি তারা বেসিকগুলো ওখান থেকে দেখে নেবেন। তো আমি আজকের বেসিকও শেখাবো। অর্থাৎ এই কোর্সটি মূলত হচ্ছে বেসিক লেভেলের যারা মাইকোটিক শিখতে চান তাদের জন্য এই কোর্সটি। তো এখান থেকে আমি গতকাল ক্লাসে বলেছিলাম যে আমি একটা আইএসপির লাইন থেকে একটা পিপিপিওই একটা ইউজার নেম, আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিবে। সেই ইউজার নেম পাসওয়ার্ডটি আমি মাইকোটিক রাউটারে কিভাবে অ্যাসাইন করব, কিভাবে আমি এই মাইকোটিক থেকে এবং আরও অনেকগুলো ইউজার আমি দিতে পারি। অর্থাৎ একটা ইউজার করে দেখাবো এবং ব্যান্ডউইথ অ্যাসাইন করে দেখাবো এবং প্রোফাইল করব, আরও কিছু যেগুলো লাগে ডিএসসিপির আইপি হিসাবে আমি করে দেখাবো আপনাদের। তো এইটা হচ্ছে আমার মাইকোটিক রাউটার। তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে 5টি পোর্ট আছে। তো 5টি পোর্টের ভিতরে একটা ইন্টারনেট পিওই পোর্ট, সেই পোর্টের মাধ্যমে হচ্ছে আমি আইএসপির লাইনটি ইনপুট করব। তো এখানে আমি সরাসরি বাসায় যে লাইনটা নিয়েছি গতকালকে বলেছিলাম যে এটা হচ্ছে বিডি নেটের একটা ওএনইউ। তো এখান থেকে হচ্ছে প্যাসকড যেটা আছে সেটা হচ্ছে আইএসপির লাইন এখানে ইনপুট হয়েছে, এবং যেটা হচ্ছে ইথার কেবলটা দেখছেন সাদা, সেটা হচ্ছে আমার ল্যাপটপ অথবা পিসি অথবা যে কোনো রাউটারে এখান থেকে ইনপুট করতে হবে। এইটা আমি হচ্ছে আমার মাইকোটিক রাউটারটিতে ইনপুট করব। দেন হচ্ছে মাইকোটিকের যে কোনো একটা পোর্টকে আমি ল্যান্ড সাইড করব এবং একটা পোর্টকে হচ্ছে ওয়ান সাইড করব। দেন হচ্ছে কনফিগার করে পিপিপিওই কিছু প্রোফাইল করব এবং কিছু ইউজার করে আপনাদের দেখাবো যে ইউজার কতটুকু ব্যান্ডউইথ ইউজ করছে, সেগুলো আমরা দেখতে পারবো। অর্থাৎ আপনারা যদি দেখতে চান যে আপনার আইএসপি ইন্টারনেট প্রোভাইডেড সার্ভিস যারা তারা কতটুকু ব্যান্ডউইথ দিচ্ছে সেটা কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন। তো এইখান থেকে যে হোয়াইট কেবলটি আসছে, এই কেবলটি, এখান থেকে এই কেবলটি আমি হচ্ছে আমার মাইকোটিক রাউটারে ইনপুট করব হচ্ছে ইন্টারনেটের কানেক্টেডে। তো মাসুম ইন্টারনেটে এটা দিয়ে দাও। তো ইনপুট করলাম। দেন হচ্ছে কোনো একটা পোর্ট থেকে, এই পোর্টটা হচ্ছে আমার ল্যাপটপে, অর্থাৎ কনফিগারেশনটা আমি করব যে ডিভাইসে, ল্যাপটপ অথবা ডেস্কটপ যে কোনোতে আপনি ইন করবেন। এইটাতে আমি এই পোর্টটা খুলে দেখাবো একটু। তো দেখুন এখানে ইথার পোর্ট আছে, তো আমি 5 নাম্বার পোর্টে দিচ্ছি। তো 5 নাম্বার পোর্টটাতে এটা দাও। তো এইটা হচ্ছে আমার ল্যাপটপে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আপনার দুটো হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। একটা হচ্ছে ওয়ান সাইড যেটা হচ্ছে ইন্টারনেট লেখা, সেটা হচ্ছে 1, এবং 5 নাম্বার পোর্ট যেটা আমি দিলাম এটা আমার ল্যাপটপে, এটা হচ্ছে আমি ল্যান্ড সাইট হিসাবে ইউজ করব। তো এখন আমি মাইকোটিক রাউটারের উইনবক্স দিয়ে এই কনফিগারেশনটা কিভাবে করা হয় সেগুলো আমি ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে। তো আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে, ল্যাপটপে চলে আসছি। তো এখান থেকে আমি প্রথমে হচ্ছে মাইকোটিকটাকে অ্যাক্সেস করব উইনবক্সের মাধ্যমে। মাইকোটিকের উইনবক্সে লগ ইন করবো। দেন এখান থেকে হচ্ছে নেইবারসে আসবেন। আপনি যদি নেইবারসে আসেন তাহলে দেখেন এখানে ম্যাক অ্যাড্রেস আছে। তো আমি এই মাইকোটিকটা একদম ফ্রেশ, আর কোনো কিছু করা হয় নাই। তো ম্যাক অ্যাড্রেসে আমি যা শুধু ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন কানেক্ট টু ম্যাক অ্যাড্রেসটা। দেন হচ্ছে লগ ইন ইউজার নেম হচ্ছে আপনার অ্যাডমিন, এবং ডিফল্ট হচ্ছে কোনো পাসওয়ার্ড কিন্তু থাকে না। তো আমি কোনো পাসওয়ার্ড এখন পর্যন্ত ইউজ করিনি। দেন একদম ফ্রেশ করে নিয়েছি এটা, আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। তো যা শুধু আমি কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পরে এখানে যে কনফিগারেশন আছে সেটা হচ্ছে আপনি রিমুভ করে নেবেন। অর্থাৎ বাই ডিফল্ট যে কনফিগারেশন থাকে সেগুলো কিন্তু আপনি রিমুভ করে নেবেন। তো আমি কনফিগারেশনটা রিমুভ করে নিলাম। রিমুভ করার পরে হচ্ছে এটা আবার একবার রিস্টার্ট নেবে, মাইকোটিকটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পরে আবার কানেক্ট হবে। তো দেখুন এখন কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে। আমি ইন্টারফেসের যেটা আছে, ইন্টারফেসে ইথার 1 নাম্বারে হচ্ছে আমি ওয়ান সাইডটা রেখেছি, এবং 5 নাম্বারে হচ্ছে আমি আমার ল্যাপটপে ল্যান্ড সাইট আকারে ব্যবহার করব। 1 নম্বরে হচ্ছে আমি ইথার 1 এবং ইথার 5। ইথার 1 এ হচ্ছে আইএসপি লাইন ইনপুট হয়েছে এবং ইথার 5 হচ্ছে ল্যান্ড সাইট। তো আমি এটা একটু ডিটেলস আকারে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কাজগুলো আমরা
করব মূলত। সেটার জন্য আমি একটু যাচ্ছি। তো এখানে মাইক্রোটিক রাউটার পিপিপিওই কনফিগারেশন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে যেটা দেখাবো। তো এখানে হচ্ছে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অর্থাৎ আইএসপি will give a user ID and password। আপনাকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে লোকালি যারা বিজনেস করে অথবা যে ধরনের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হোক না কেন আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে। সাসেস আইএসপি হ্যাজ গিভেন ইউজার নেম, আপনাকে একটা ইউজার নেম দিয়েছে। আমি এই ইউজার নেমটা ইউজ করেছি শফিকুল@home এবং পাসওয়ার্ড হচ্ছে শফিকুল@home। তো এইটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আইএসপি আপনাকে দেবে, অর্থাৎ টিপি লিঙ্ক অর্থাৎ টেন্ডার যে কোনো এমআই অর্থাৎ লোকাল যে রাউটারগুলো ইউজ করে সেখানে কিন্তু আপনাকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেয়। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিভাবে কনফিগার করতে হয় রাউটারগুলোতে লোকালি, সেগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারি, কোনো সমস্যা নাই। এবং বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনি ইউটিউবে পেয়ে যাবেন। তো আমি মাইক্রোটিক রাউটারে কিভাবে এই কনফিগারেশনটা করতে হয় এবং এই ইউজারের মাধ্যমে আবার মোটামুটি আমি আরো কিছু কিছু ইউজার মাইক্রোটিক রাউটারে কিভাবে কনফিগার করব সেগুলো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা নাও আই উইল কনফিগার মাইক্রোটিক রাউটার স্টেপ বাই স্টেপ। ওয়ান সাইটে আমাকে প্রথমে কনফিগার করে নিতে হবে। ওয়ান সাইটে কনফিগারের ক্ষেত্রে আপনাকে দুটো স্টেপ কনফিগার করতে হবে, স্টেপ 1 এবং স্টেপ 2। তো স্টেপ 1 এ হচ্ছে আপনাকে প্রথমে উইন্ডবক্সের ওপেন করো। তো আমি উইন্ডবক্সটি ওপেন করে নিয়েছি। দেন হচ্ছে ইন্টারফেস যাব। দেন হচ্ছে ইন্টারফেস থেকে পিপিপিওই থেকে আপনি ক্লায়েন্ট ক্লিক করবেন, পিপিপিওই ক্লায়েন্ট। দেন হচ্ছে জেনারেল থেকে হচ্ছে আপনাকে সিলেক্ট ইথার 1। তো আমি ইথার 1টাকে দিয়েছি কি হিসাবে 1 হিসাবে 1। আমি কিন্তু জি 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 1 মানে আপনার আপ স্ট্রিম, সহজ কথায় বলে আপ স্ট্রিম আইএসপি সেক্টর। তো ওয়ান আমি হ্যাঁ হ্যাঁ ইনপুট হচ্ছে কি আইএসপি থেকে আমার কানেক্ট হয়েছে, তাহলে এটা কি আমার আপ স্ট্রিম। আপ স্ট্রিম মানে ওয়ান সাইড যেটাকে বলে। আর ল্যান্ড সাইডটা হচ্ছে পরের স্টেপে আমরা আসবো। প্রথমে ওয়ান সাইডের যে কনফিগারেশন সেটা হচ্ছে দুইটা, একটা স্টেপ 1 স্টেপ 2। তো স্টেপ 1 এ আমি রেখেছি কি উইনবক্স, দেন হচ্ছে ইন্টারফেস, উইনবক্স থেকে ইন্টারফেসে যাব, দেন হচ্ছে পিপিপিও ক্লায়েন্টে যাব, দেন জেনারেল থেকে হচ্ছে সিলেক্ট ইথার 1 আমি 1 হিসাবে ব্যবহার করব। ইথার 1 কি হবে আমার আপ স্ট্রিম মানে আইএসপি। দেন অ্যাপ্লাই ওকে করব। তো আমি এগুলো হচ্ছে স্লাইড আকারে রেখেছি। তো স্লাইড আকারে দেখুন আমি এখানে দেখে দিয়েছি আপনাদের। প্রথমে ইন্টারফেস যাব, ইন্টারফেস থেকে আমি একটা পিপিপিওই ক্লায়েন্ট যেটা আছে সেটা করব। ওখান থেকে হচ্ছে জেনারেল থেকে ইথার 1টাকে সিলেক্ট করে দেব। ঠিক আছে স্টেপ 1। তো আমি স্টেপ 1টা একটু করে নেই। আমি স্টেপ বাই স্টেপই করি। প্রথম স্টেপ 1 দেখালাম যেহেতু, তাহলে স্টেপ 1 এই যাচ্ছি আমি। তো স্টেপ 1 এ কি আছে, স্টেপ 1 এ হচ্ছে উইনবক্স ইন্টারফেস পিপিও। তো আমি এটা যাচ্ছি, আমি করে নিচ্ছি, যদিও করতে পারতাম বাট আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা করে নিচ্ছি। তো আমি আমার উইনবক্সে আসলাম, এখান থেকে মাইক্রোটিক রাউটারে দেখুন এখানে ইন্টারফেস, তাই না? ইন্টারফেসের প্রথমে সিলেক্ট করা আছে কিন্তু ইন্টারফেসটা। তো এখান থেকে হচ্ছে আমি একটা এই যে ড্রপ ডাউন মেনুটা আছে, ছোট্ট একটা ড্রপ ডাউন মেনু আছে, প্লাসে কিন্তু না, এখানে আছে ড্রপ ডাউন মেনু, প্লাসে কিন্তু না, এখানে আছে ড্রপ ডাউন মেনু, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে হবে যে পিপিপিওই ক্লায়েন্ট, এই পিপিপিওই ক্লায়েন্টে ক্লিক করব। আবার দেখাচ্ছি আমি ইন্টারফেস থেকে ড্রপ ডাউন থেকে ক্লিক করব। ক্লিক করার পরে পিপিপিওই ক্লায়েন্ট, তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে জেনারেলে আসবো। জেনারেলে আসার পরে এখানে আমাকে কি করতে হবে, যা আছে সেটাই, এখান থেকে যা শুধু ইন্টারফেসটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। ইন্টারফেস ইথার 1 আমার কোনটা আপ স্ট্রিম লেগেছে সেটা দিতে হবে, মানে আইএসপি লাইন যেটাতে লেগেছে সেটাকে দিতে হবে এখানে, মানে ক্লায়েন্ট হিসাবে আমি এটা ব্যবহার করব। পিপিপি ক্লায়েন্ট এইটা আমার মাইক্রোটিক রাউটারে কনফিগার করতে হবে আইএসপির জন্য, ওয়ান সাইটের জন্য। ওয়ান সাইটের দুটা স্টেপ। প্রথমে স্টেপ হচ্ছে একটা ক্লায়েন্ট করে নিতে হবে, ক্লায়েন্টকে কোন ইন্টারফেসে এসে লেগেছে আইএসপি লাইন সেটা দেখাতে হবে। তো ইন্টারফেসটা কি হচ্ছে ইথার 1। তো ইথার 1 আছে আমার এখানে, এখানে যা নাম আছে তাই পিপিপিও এটাই থাকুক, আপনি নাম চেঞ্জ করেও দিতে পারেন, নো প্রবলেম, বা যেটা আছে সেটাই থাকলেও কোনো সমস্যা নাই। তো এখানে যা শুধু অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে ওকে করব। প্রথম স্টেপের কাজ আমার শেষ। সেকেন্ড স্টেপে আসবো, আমি তাড়াতাড়ি এখানে করতে পারি বাট আমি সেকেন্ড স্টেপে আপনাদেরকে একটু টিউটোরিয়ালটা দেখিয়েই দিচ্ছি, অর্থাৎ যে স্টেপগুলো করতে হবে আমাকে সেগুলো আমি করে নিচ্ছি। তো স্টেপ 1টা কি আমি করলাম, উইনবক্স ইন্টারফেস থেকে পিপিপি ক্লায়েন্ট করলাম, জেনারেল থেকে ইথারনেটটা সিলেক্ট করে দিলাম। ইথারনেট মানতে এখানে আমি 1 দিয়েছি, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে দিতে পারেন।
ক্লিয়ার কি বিষয়টা? ক্লিয়ার। ইচ্ছা অনুযায়ী এখানে ইথার আমার এই মাইক্রোটিকে আছে 4টা পোর্ট, এই 5টা পোর্ট, কিছু কিছু মাইক্রোটিকে 8টা পোর্ট আছে, 10টা পোর্ট আছে, তাই না? তো ইচ্ছা অনুযায়ী তুমি ওখানে সিলেক্ট করে দিতে পারো যে আমি ইথার 1 এ দিব না, আমি 2 এ দেব, দিতে পারি, সমস্যা নাই। ঠিক আছে, দেন হচ্ছে অ্যাপ্লাই ওকে করেছি আমি, আমার প্রথম স্টেপটা কিন্তু শেষ। দেন আমি সেকেন্ড স্টেপে আসবো। সেকেন্ড স্টেপে কি বলেছে, ইন্টারফেস থেকে পিপিও থেকে ডায়াল আউট, দেন ইউজার নামটা দিতে হবে, আইএসপির যে ইউজার নেমটা দিয়েছে এটা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে হবে। আইএসপি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে সেটা দিতে হবে। তো আমাকে যে আইএসপি ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিয়েছে আমি এটা দিব, দেন আমাকে যে পাসওয়ার্ডটা দিয়েছে দেন দেব। তো এখানে কি বলছে, ইন্টারফেস থেকে ডায়াল আউট থেকে মানে আপনার পিপিও ক্লায়েন্ট থেকে ডায়াল আউটে আসতে হবে। জেনারেলে কাজ করেছি, জেনারেলের পরেই কিন্তু ডায়াল আউট আসছে, প্রথমে যেটা আসছিল ক্লিক করার সাথে সাথে। তো এখানে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে, দেন হচ্ছে অ্যাপ্লাই ওকে। তো আমরা একটু মানে মাইকোটিকে যাই, কিভাবে করতে হয় সেটাও দেখি। উইনবক্সে আসি। তো উইনবক্সে আসার জন্য এখানে আমি আসলাম। এখানে এইটাতে ক্লিক করেও কিন্তু আমি সরাসরি যেতে পারি, বাট আমি ওটাতে যাচ্ছি না, যেভাবে স্টেপ আছে সেইভাবেই যাব। ইন্টারফেস থেকে এখানে ক্লিকে আসবো, এখান থেকে ক্লায়েন্টে আসবো, ক্লায়েন্টে আসবো, এটা আমি করেছি। ঠিক আছে, ডায়াল আউটে আসতে হবে। ডায়াল আউটে আসার পরে এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট ইউজার নেম, ইউজার নেমটা দিতে হবে কোনটা, আইএসপির ইউজার নেম। জি, আইএসপি ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমার যে ইউজার নেম দিয়েছে সেটা দেই, যে FIQUL @ISOME, এটা আমার আইএসপি দিয়েছে। তো এটা পাসওয়ার্ড আমাকে যেটা দিয়েছে সেটাও আমাকে পাসওয়ার্ড ক্লিক করতে হবে। ঠিক আছে, ফলো এই আপনারা গেছে। আচ্ছা, এখানে আসি, ডায়াল আউট, ইউজার নেমটা দেব, এই যে IUL @home, HOME। ঠিক আছে, এটা আমার ইউজার নেম, পাসওয়ার্ড আমি এটাই ব্যবহার করছি। আইএসপি আপনাকে যে পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন আর কি। দেন আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, ডায়াল আউট মানে ক্লায়েন্ট থেকে জেনারেল প্রথমে করলাম, অন সাইটের দুইটা কাজ, জেনারেলের কাজ দেন হচ্ছে ডায়াল আউটের কাজ। তো আমি ডায়াল আউট করব, দেন অ্যাপ্লাই ওকে করব। অর্থাৎ ওয়ান সাইড কিন্তু আমার ক্লিয়ার। ওয়ান সাইটের দুইটা কাজ, একটা হচ্ছে ক্লায়েন্টে করব, দেন হচ্ছে ক্লায়েন্টের ডায়াল আউট করে ইউজারটা দেব, আইএসপি যে ইউজার দিছে সেটা। তো আমার এইটা কাজ কিন্তু, দুটো কাজই কিন্তু, টু স্টেপ কিন্তু আমি শেষ করলাম। ঠিক আছে, দেন আমার এখন করতে হবে কি, ল্যান্ড সাইটের কাজ। তো ল্যান্ড সাইটের কাজে আমরা আসি। ল্যান্ড সাইটে দেখুন এখানে ল্যান্ড সাইট কনফিগারের স্টেপ হবে স্টেপ 1 টু স্টেপ 4। অর্থাৎ ল্যান্ড সাইটে হচ্ছে 4টা স্টেপে করতে হবে, ওয়ান সাইটে হচ্ছে 2টা স্টেপ, ল্যান্ড সাইটের হচ্ছে 4টা স্টেপ। তো ল্যান্ড সাইটের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে কি, পিপিও থেকে সার্ভার করে নিতে হবে, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেটের একটা সার্ভার করতে হবে আমাকে, অর্থাৎ পিপিপিওই সার্ভার করতে হবে। দেন হচ্ছে ইন্টারফেস ইথারনেটটা আমাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি 5 নম্বর ইথারনেটটা দিয়েছি, আপনার ইচ্ছা অনুযায়ী এখানে দিতে পারেন। যে আমি ওয়ান ওয়ান সাইড আইএসপি রাখলাম, 1 নম্বর পোর্ট, তাহলে আমি ইথার 2 নম্বর ল্যান্ড সাইটের হিসাবে ব্যবহার করতে পারি, এটা কোনো সমস্যা নাই। তো আমি যেহেতু আমার 5টায় পোর্ট, তাহলে একটা পোর্ট প্রথম 1 নম্বর পোর্ট রাখছি অন সাইড এবং 5 নম্বর রাখছি ল্যান্ড সাইট। ঠিক আছে, দেন হচ্ছে ওয়ান সেশন পারপোজটা এটা ক্লিক করে দিতে হবে। ওয়ান সেশন পারপোজ কি, অর্থাৎ এই ইউজারের মাধ্যমে, ওয়ান সেশন পারপোজটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, বিকজ আপনি যদি এখানে সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু যে কোনো ইউজার ইচ্ছা অনুযায়ী কানেক্ট হতে পারে, অনেকগুলো ইউজার কানেক্ট হতে পারে। আর এটা হচ্ছে যার শুধুমাত্র একটা সেশন হবে একজন ইউজারের জন্য, এখানে অন্য কোনো ইউজার হিট করতে পারবে না, একটা ইউজারের জন্য একটাই সেশন। তো এই জন্য আমাকে ওয়ান সেশন পারপোজটাও দিতে হবে। তো আমার মাইক্রোটিকে কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। মাইক্রোটিকে আমি যাব হচ্ছে উইনবক্সে আসলাম। ঠিক আছে, উইনবক্সে আসলে প্রথমে আমাকে কি করতে হবে, পিপিপিওই সার্ভার করতে হবে। তার জন্য আমাকে যেতে হবে ট্রিপল পি, এই ট্রিপল পি তে ক্লিক করব। ট্রিপল পি তে ক্লিক করার পরে পিপিপিওই সার্ভার, এই সার্ভারটা আমাকে করে নিতে হবে। দেন হচ্ছে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে সার্ভিসের একটা নেম দিতে হবে, সার্ভিসের যে নেম আছে সেটা রাখলেও সমস্যা নাই, যা নাম আছে সেটা রাখলেও সমস্যা নেই। তো আমি এটাই নেমই রাখলাম, সার্ভিস 1। দেন হচ্ছে ইন্টারফেস ইথারনেটটা আমাকে এখানে দেখাই দিতে হবে, কোন পোর্টটাকে আপনি ল্যান্ড সাইট হিসাবে ব্যবহার করতে চান
সেই ল্যান্ড সাইটটা এখানে ওই পোর্টটা দেখায় দিতে হবে। তো আমি পোর্ট হিসাবে ব্যবহার করছি 5। তো আমি ইথার 5টাকে ব্যবহার করলাম হচ্ছে কি ল্যান্ড সাইট হিসাবে, ঠিক আছে। দেন হচ্ছে আমাকে এখানে যা আছে সবগুলো কিপ অ্যালাইভটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। বাই ডিফল্ট 10 আছে, 10ই রাখতে পারেন, অথবা 60 সেকেন্ড রাখতে পারেন। এগুলো এটা কি কিপ অ্যালাইভ টাইম কতক্ষণ পর্যন্ত এটা পরে টাইম আউট শো করবে, সেটা হচ্ছে 10 সেকেন্ড। আপনি এটা বাড়ায় দিতে পারেন, মানে 60 সেকেন্ড 1 মিনিট দিতে পারেন। তো বাই ডিফল্ট যেটা আছে 10 সেকেন্ড, তো আমি 10 সেকেন্ডই রাখলাম। দেন হচ্ছে এইটা বলছিলাম অন সেশন পার হোস্ট, এটা ক্লিক করে দিতে হবে। এটার বিষয়টা কিন্তু আমি বলছি অলরেডি যে প্রতিটা ইউজার কতবার কয়টা সেশন করবে তার উপরে ডিপেন্ড করে হচ্ছে অন সেশন পার হোস্ট। এটা যদি ক্লিক না করা হয় তাহলে আনলিমিটেড সেশন করতে পারে, ঠিক আছে। সেই জন্য হচ্ছে ওয়ান সেশন পার হোস্টটা ক্লিক করে দিতে হয়। দেন অ্যাপ্লাই ওকে করব। অর্থাৎ এইটুকু কাজ কিন্তু প্রথম স্টেপ শেষ। ল্যান্ড সাইটের স্টেপ কয়টা? চারটা। একটা হচ্ছে ওই সার্ভার করলাম। দেন হচ্ছে আমি পরের একটু দেখে নিয়েছি এখানে আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেন হচ্ছে স্টেপ 2 তে হচ্ছে কি পিপিপি উইথ পিপিপি থেকে ট্রিপল পি থেকে প্রোফাইলে যাব, জেনারেল থেকে অর্থাৎ একটা নেম দেব, এবং নেম বলতে কি এখানে কত এমবিপিএস পাবে সেটার উপরে ডিপেন্ড করে। দেন ডিএনএস সার্ভার আমি দিয়ে দেবো। এইটা ডিএনএসটা কি গুগলের একটা ডিএনএস, এই ডিএনএসটা দেবো, অ্যাপ্লাই ওকে করব। তো আমি কাজে দেখাচ্ছি, এটা কাজ করে দেখায়। অর্থাৎ এটার কাজটা হচ্ছে কি প্রোফাইল করা, একটা প্রোফাইল করতে হবে। কত এমবিপিএস আপনি ব্যান্ডউইথ দিবেন একটা ইউজারকে, সেটাই হচ্ছে কি প্রোফাইল, ঠিক আছে। তো এই প্রোফাইলটা আমি সিস্টেম এটা তো আমি রাউটার থেকে না তার করতেছি। তো রাউটারে তারা আমাকে কি 10 এমবিপিএস একটা ব্যান্ডউইথ দিচ্ছে সাপোজ মনে করো। তো আমি আমার মাইক্রোটিক রাউটারে আরো 5 জনকে দেব, সেক্ষেত্রে হচ্ছে আমারই মানে ওই আবার ওই ক্ষেত্রে মানে ডাইরেক্ট যখন আমি ব্যবসার ক্ষেত্রে লাইনে ওই ক্ষেত্রে ব্যবসার আবার ক্ষেত্রে আলাদা না? এটা সেম, প্রোফাইল প্লাস সিক্রেট ইউজার টিউজার যেগুলো আছে সব সেম, ঠিক আছে। প্রোফাইল এগুলো সবকিছু সেম। আমি ডিএইচসিপি করতেছি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, অটো আইপি পেয়ে যাবে। জাস্ট আইপি একটা সিলেক্ট করে দিলেও পেয়ে যাবে। এখানে আইপি বসাতে হবে না, পুল করতে হবে না। আইএসপির ক্ষেত্রে পুল করতে হয়, যে ফিক্সড ভাবে আইপি পাবে। আর এখানে ফিক্সড আইপি পাবে না, আমি ফিক্স করে দেবো, যেহেতু একটা সিঙ্গেল ইউজার করে দেখাবো সেজন্য আমি ফিক্স করে দেবো। যাচ্ছি তাহলে আমি এটা প্রথমে কি পিপিও থেকে প্রোফাইল করব, একটা প্রোফাইল করতে হবে আমাকে। তো আমি প্রোফাইলের জন্য আমি আমার উইনবক্সে মাইকোটিকে লগ ইন করলাম। মাইকোটিকের এখানে আমাকে কি এটা কেটে দিচ্ছি প্রোফাইল করতে হবে। প্রোফাইল করার জন্য আপনাকে যেতে হবে কি ট্রিপল পিতে, ট্রিপল পিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কি আছে প্রোফাইল। তো আমি এই প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে কি একটা প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পরে জেনারেল আসতে হবে, এই জেনারেল। তো এখানে আমি কত এমবিপিএস ব্যান্ডউইথ দেব সেই অনুযায়ী একটা নাম দিতে পারি, 1 এমবিপিএস 2 এমবিপিএস 5 এমবিপিএস, সেই আকারে এখানে আমি একটা নাম দিতে পারি। তো এখানে আমি একটা 512 কেবিপিএস এর একটা ইউজার ক্রিয়েট করতে চাচ্ছি, ইউজারের প্রোফাইল করব। 512 কেবিপিএস এটা থাকলে এটা সিলেক্ট করে দিলে সব ক্ষেত্রেই পাবে। তো সেক্ষেত্রে আমি একটা 512 কেবিপিএস করতে পারি। তো আমি এখানে দিয়ে দিলাম কেবিপিএস 512 কে দিলে তো এইটাই ইচ্ছা অনুযায়ী, তুমি এখানে যা আছে তা তো না, তুমি 1 এমবিপিএস দিতে পারো। তুমি নাম যেটা দিবা এটা বোঝার সুবিধাতে যে আমার ক্লায়েন্ট গুলো এইটা পাচ্ছে, তো এটা দিয়ে দিব নেমটা, ঠিক আছে। দেন হচ্ছে আমাকে শেষে এই যে দেখুন এখানে কি আছে ডিএনএস। তো আমি এখানে ডিএনএসটা দিয়ে দিব। ডিএনএসটা কোনটা দিতে হবে, গুগলের একটা ডিএনএস দিয়ে দেই, ঠিক আছে। গুগলের ডিএনএস 8.8.8.8। দেন হচ্ছে কি করব অ্যাপ্লাই ওকে। তো আমার প্রোফাইলের কাজটা শেষ। স্টেপ 2 শেষ করলাম। প্রথমে পিপিও সার্ভার করলাম ল্যান্ড সাইটের পিপিও সার্ভার, দেন হচ্ছে প্রোফাইল করলাম। তো প্রোফাইলের আমাকে আবার কিছু যা সিক্রেট করতে হবে। তো পরের স্টেপে আমরা আসি। স্টেপ 2 শেষ। স্টেপ 2 কি করলাম, পিপিও তে প্রোফাইল করলাম, জেনারেল থেকে নাম দিলাম, ডিএনএস করলাম, অ্যাপ্লাই ওকে করলাম। দেন হচ্ছে স্টেপ 3 তে আসবো। স্টেপ 3 তে হচ্ছে কি পিপিও থেকে প্রোফাইল করতে হবে। এই প্রোফাইলে কি একটা লিমিট দিতে হবে, রেট লিমিট দিতে হবে। এখন ওইটা তো নাম করেছি বাট লিমিটেশন দেই নাই। লিমিটটাই আসলে আসলে আমি তাকে যে এমবিবিএসটা দিতেছি লিমিটটাই আসলে যে হ্যাঁ হ্যাঁ, আপলোড ইয়া আপলোড এবং ডাউনলোড। ডাউনলোড। তো এখানে এই যে আরএক্স রিসিভ টিএক্স, ঠিক আছে সেন্ড।
অর্থাৎ রিসিভ এবং সেন্ড এই দুইটা আমাকে এটা বুঝতে হবে, আরএক্স এবং টিএক্স, আপলোড এবং ডাউনলোড এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, 512 কেবি 512 কে দিয়ে দেন হচ্ছে অ্যাপ্লাই করবো। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালি দেখার জন্য আমাকে কিউএন বক্সে আসি। এখান থেকে কি করতে হবে, প্রোফাইলে আসতে হবে। এই প্রোফাইলে তো আসছি তো, তাই না? প্রোফাইলে আসার পরে যে এটার বিরুদ্ধে প্রোফাইল করেছি আমি, এই প্রোফাইলে আসে এই পর্যন্ত করলাম না, দেন হচ্ছে কি লিমিটে যেতে হবে। লিমিট এই যে আবার দেখায় ট্রিপল পি থেকে প্রোফাইলে আসলাম, প্রোফাইলতে জেনারেলের কাজটা করলাম এইটুকু, তাই না? স্টেপ 1 দেন হচ্ছে এখন আমি লিমিটেশন দেব যে এটা যা শুধু নাম, এটা কিন্তু ব্যান্ডউইথ পায় নাই, এটা যা শুধু আমার নাম। এখানে আপনি 512 বোঝার সুবিধার্থে যে এটা 512, বাট আমি তো এখানে 1 এমবি 2 এমবি আরো 4-5টা আমি প্রোফাইল করতেছি, করে দেখাচ্ছি। ঠিক আছে, দেন হচ্ছে লিমিটেশন। লিমিটেশনের ক্ষেত্রে আমাকে এখানে দিতে হবে যে 512 যেহেতু করেছি, তো 512 আমরা জানি যে কি 1 এমবিপিএস ডাউনলোডের ক্ষেত্রে কত পায়, 512 কি কত পায়, সেগুলো আমাকে এটা বুঝতে হবে। তো 512 কেবিপিএস এর ক্ষেত্রে আমি ডাউনলোড আপলোড সবই 512 কেবিপিএস করে রেখে দিই। দেন হচ্ছে সিম্পল স্মল লেটার কে দিবেন, কে দেওয়ার পরে স্ল্যাশ পাবলিক যেটাই বলেন 512 কে, অর্থাৎ ডাউনলোড আপলোড সমান সমান আমি রাখলাম 512 কেবিপিএস। দেন কি করতে হবে, অ্যাপ্লাই। ওকে, স্টেপ 3 আমার কমপ্লিট। স্টেপ 3 কমপ্লিট। এখন স্টেপ 4 এ আসবো, একটা ইউজার করব, অর্থাৎ আমার এই মাইক্রোটিক রাউটারটাকে আমি ল্যান সাইট এবং অন সাইট দুটা কনফিগারেশনই আমার কিন্তু কমপ্লিট। এখন আমি এখান থেকে কিছু ইউজার করে ব্যান্ডউইথ দেব, অর্থাৎ আমার কিছু ইউজার কানেক্টিভিটি হবে, ডায়াল আপ করে আমি দেখাবো যে ডায়াল আপ কিভাবে করতে হয়, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এটা আরেকটু ভিডিওটা বড় হচ্ছে, তারপরেও সমস্যা নাই, বিকজ আমি ট্রেনিং যেহেতু করাচ্ছি এখানে, এখানে আপনার টিউটোরিয়াল গুলো একটু লম্বা হবে, এটাই স্বাভাবিক। বিকজ বেসিক থেকে শুরু করেছি আমরা, স্টেপ বাই স্টেপ আরো একটু অ্যাডভান্স লেভেলে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। তো এখন কি করব, একটা ইউজার করব, একটা দুইটা তিনটা যত ইউজার করি। প্রোফাইল করেছি আমি কয়টা, একটা, আরো যদি প্রোফাইল করতে চাই করতে পারবো। যা শুধু এই প্রোফাইলে এখানে যদি আমি কপি করে নিই জেনারেলে, যা শুধু এখানে আমি কপি করে নিলাম, কপি করার পরে যা শুধু এখানে আমি প্রোফাইলের নাম চেঞ্জ করে দেবো। দেখুন, যখন 1 এমবিপিএস দিয়ে দিলাম, 1 এমবিপিএস একটা প্রোফাইল করলাম, এখানে ডিএনএ যেটা আছে সেটাই, যা শুধু লিমিটেশনের এখানে আমি 1 এম দিয়ে দিব। 512 এখানে আছে, তাহলে এটা দিলাম আছে 1 এম, ক্যাপিটাল লেটার দিতে হবে 1 এম। আর ডাউনলোডও দিলাম আমি 1 এম, মানে কি 1 এমবিপিএস। ঠিক আছে, ক্যাপিটাল লেটার। ওকে, কে আছে, তো এটা দিয়ে দিলাম। তো এটা কি প্রোফাইল আমার আরেকটা হয়ে গেল, দুটো প্রোফাইল হয়ে গেল। এইভাবে কিন্তু মানে আমি যত স্পিডে কিন্তু করতে পারি, তাই না? স্পিডে আরো স্পিডে করতে পারি কিন্তু। তো আমি স্টেপ বাই স্টেপ যেহেতু দেখাচ্ছি, একজন মানে সাপোর্ট ইঞ্জিনিয়ার যারা প্রথমে জয়েন করবে, তারা যাতে এই টিউটোরিয়াল দেখে সবকিছুই বুঝতে পারে, সেজন্য আমার এত কথা বলা। এত কথা বলার প্রয়োজন নাই নাকি? একটু বেশি কথা বলছি তো, তারপরে যেহেতু বোঝাচ্ছি সেজন্য একটু কথা বেশি বলতে হয়। দেন আমি স্টেপ 4 এ আসবো। স্টেপ 4 এতে কি আছে, আমার একটা পিপিপিও সিক্রেট ইউজার করতে হবে। দেখুন এখানে দেওয়া আছে কি পিপিপিও সিক্রেট ইউজার নেম দিব, একটা ইউজারের নেম আপনি ইচ্ছা অনুযায়ী, যেমন আপনি একজন ইউজারকে দিলেন যে হচ্ছে কি সাপোজ তোমার নাম কি মাসুম, মাসুম একটা ইউজার না, মাসুম নামে একটা ইউজার করব। দেন হচ্ছে পাসওয়ার্ড দিব। ইউজার নেম আর পাসওয়ার্ডটাই কি আমি আবার এই ইউজার নেম পাসওয়ার্ডটাই হচ্ছে অন্য আরেকটা ওটিপি লিংক টেন্ডা যেগুলো রাউটার আছে, ওই রাউটার গুলোতে আমি এখান থেকে কানেক্ট দিয়ে বসাতে পারবো। আমি এখানেই দেখাচ্ছি, যেহেতু আমার এটা ল্যান্ড সাইট পোর্ট নাম্বার 5 এ ল্যান্ড আমার ল্যাপটপের সাথে কানেক্ট আছে। তো আমি ল্যাপটপে দিয়ে একটা ইউজার কানেক্ট করে দেখাবো যে হ্যাঁ এইভাবে ব্যান্ডউইথ পায়। একটা ইউজার কত ব্যান্ডউইথ পাচ্ছে সেটা তো আমি মাইক্রোটিক থেকে দেখতে হবে, তাই না? তো স্টেপ 4 এ আসছি। স্টেপ 4 এ হচ্ছে কি আমি একটা সিক্রেট ইউজার করে নিব, অর্থাৎ যারা হোম ইউজার দিয়ে থাকেন, মানে হোম একটা ইউজার করার জন্য মাইক্রোটিকে করব। দেন প্রোফাইলের থেকে আমি সিলেক্ট করে দেব যে কত এমবিপিএস আমি 512 দেব না 1 এমবিপিএস দিব না 5 এমবি দিব না 10 এমবি দিব, সেটা সিলেক্ট করে দেব। দেন হচ্ছে লোকালে থেকে একটা অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে গেটওয়ে এর জন্য। লোকাল অ্যাড্রেস যেটা হচ্ছে গেটওয়ে পাবে হচ্ছে আপনার, এখানে আমি 172.16.1 কে ইউজ করেছি, বিশেষ দ্রষ্টব্য দিয়েছি গেটওয়ে। গেটওয়েটা হচ্ছে আপনার 1 হিসেবে ব্যবহার করেছি 172 এর প্রাইভেট আইপির ক্ষেত্রে। দেন হচ্ছে আমি একটা রিমোট অ্যাড্রেস দিয়ে দিব,
এটা হচ্ছে আপনার 1 যেহেতু আছে তারপরে থেকে 2 থেকে শুরু করে নিয়ে আপনি 254 পর্যন্ত ইউজ করতে পারেন। তো আমি ওইটা স্টেপ বাই স্টেপ পরেরটা দেখাচ্ছি। উইনবক্সে কিভাবে করব সেটা হচ্ছে আমার মাইগ্রেটিক রাউটারে আসলাম। এখান থেকে আমি সবগুলো কেটে দিয়ে ক্লিয়ার ভাবে বোঝাচ্ছি। দেখুন এখানে এটাও কেটে দিব। এখানে কি আমাকে একটা সিক্রেট ইউজার করতে হবে। সিক্রেট ইউজার করার জন্য প্রথমে কি করতে হবে? ট্রিপল পি তে যাব। ট্রিপল পি তে আসলাম। ট্রিপল পি তে আসার পরে সিক্রেটে আসবো। বুঝলেন? কি বুঝছো? ট্রিপল পি থেকে সিক্রেটে আসলাম। সিক্রেট থেকে কি একটা প্লাস করব। একটা ইউজার করতেছি আমি। তাই না? ইউজারের নাম দিব। তো নামটা আমি দিলাম সাপোজ মাসুম। এস ইউ এফ মাসুম ইউজারের নাম দিলাম। তো আমার যত ক্লায়েন্ট হবে, হাজার হাজার ক্লায়েন্ট হবে, 500 200 1000 2000 3000 যত ক্লায়েন্ট হবে লোকালি বিজনেস করে যারা। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দেবো। তো আমি সিম্পলি একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4। এখানে অবশ্যই সিক্রেট একটা পাসওয়ার্ড দিবেন যাতে করে ওই ইউজারটা জানার পরে যাতে কেউ না বুঝতে পারে। এটা যারা আইএসপি লাইন আছে, যার কাছে অ্যাক্সেস আছে মাইক্রোটিকে, সেই শুধু দেখতে পারবে। দেন হচ্ছে এখান থেকে আমাকে সার্ভিস সিলেক্ট করতে হবে। সার্ভিসটা কি? পিপিপিওই, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিব, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। দেন হচ্ছে কি প্রোফাইল দেব। প্রোফাইলটা কি হচ্ছে, আমি কত এমবিপিএস এর দুইটা প্রোফাইল করেছি। একটা হচ্ছে 512 কেবি আর একটা হচ্ছে 1 এমবি। তো আমি 512 কেবিপিএসটা শুরু করলাম। আরো প্রোফাইল করব, 1 এমবি 2 এমবি 3 এমবি 4 এমবি 10 এমবি 15 এমবি 20 এমবি 30 এমবি এগুলো প্রোফাইল মানে করব। এই যে সিক্রেট যেটা আছে এটা হচ্ছে মানে ক্লায়েন্টদের জন্য যে ইয়া হ্যাঁ আছে হ্যাঁ এইগুলো আমি ওইখানে ইয়া করছি, ওইখানে আমি 2 এমবিপিএস ও করতে পারতাম, 10 এমবি 10 করতে এমবি করতে পারতাম। পারতাম। মানে ওইগুলা কইরা তারপর আমি ক্লায়েন্টদেরকে এমবিপিএস গুলা ওই হ্যাঁ, প্রোফাইল থেকে এখানে বসাই এগুলো দিব। হচ্ছে ক্লায়েন্টদেরকে আমি বিভিন্নভাবে দিব। এখানে ক্লায়েন্ট আমাকে 500 টাকা দেয়। তাহলে 500 টাকার কত এমবিপিএস হয় সেই অনুযায়ী তো আপনার ম্যানেজমেন্ট অবশ্যই বুঝবে যে 500 টাকার 1 এমবিপিএস, 500 টাকা 5 এমবিপিএস, বিটিআরসি নিয়ম অনুযায়ী 500 টাকা 5 এমবিপিএস। সেই অনুযায়ী আমি এখানে প্রোফাইল করতে হবে। ঠিক আছে? তো ঠিক এইটা আছে। আরো স্টোপে বা এটা হচ্ছে সিম্পলি করা দেখায় যে ওয়াইফাই এর ক্ষেত্রে এটা আর কি। আইএসপি কিভাবে মেইনটেইন করতে হয় সেটা আমরা বোঝাবো। কারণ এটা তো এটা করলে তো আমার ওইখানে কিছু এইটা ধারণা হচ্ছে আসবে। ওয়াইফাই এর ক্ষেত্রে জাস্ট সিম্পল একটা আইডিয়া। বাট আমি যদি আইএসপি যেভাবে মেইনটেইন করতে হয় সেটা হচ্ছে ইউটিউব দিবে কত এমবিপিএস, ফেসবুক দেবে কত এমবিপিএস, তারপরে ইন্টারনেট কত এমবিপিএস দিবে, সবগুলোই হচ্ছে ভাগ থাকবে। ঠিক আছে? একটা স্টেপ করবে আইপি পুল থাকবে, দেন হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট যেটা আর কি, ওইটা আমরা একটু নেক্সট 2-3টা ক্লাস পরেই আসবো। তো এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাকে কি একটা লোকাল অ্যাড্রেস অর্থাৎ গেটওয়ে দিতে হবে। তো গেটওয়ে আমি হিসাবে এখানে ব্যবহার করেছিলাম 172.16.0.1 গেটওয়েটা। ঠিক আছে? দেন গেটওয়ে হচ্ছে আমি যে কোনো একটা আইপি এখানে ইউজ করব 2 থেকে শুরু করে। এখানে 1 আছে। তো আমি এখানে অন্য কোনো কিছু দিতে পারি। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সাপোজ মনে করে দিলাম 10 আছে, 0 আছে, তাহলে 10 দিয়ে দিলাম। মানে 10। আমি আরো কম দিতে পারবো না তাহলে? না, 2 থেকে শুরু করে নিয়ে 254টা দিতে পারবো। 2 থেকে 254টা আমি খালি বিকজ দিতে পারবো না নাকি? হ্যাঁ দিতে পারবো, সমস্যা কি? যেকোনো কিছু আমি দিতে পারবো, যা শুধু 1টা দিতে পারবো না। 1টা কি আমার গেটওয়ে। হ্যাঁ, ওইটা তো আর আলাদা ব্যাপার। মানে 2 থেকে 254 দিতে পারবো। দেন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই পরে ওকে আমার একটা ইউজার হয়ে গিয়েছে। ঠিক আছে? আমার ইউজারকে আমি ব্যান্ডউইথ দিয়েছি, আইপি দিয়েছি, সবগুলো কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিলাম। তাই না? এই ইউজারটাকে এখন আমি আমার পিসিতে কানেক্ট করব। যে আমি ব্যান্ডউইথ পাই কিনা। ঠিক আছে? এখন কিন্তু আমার এই যে পিসিতে এটা কি? এখন কিন্তু আমার ইন্টারনেট নাই। তাই না? ইন্টারনেট কিন্তু আমার নাই। তো আমি এখন এটাকে ডায়াল আপ করব যে হোম ইউজারের দেয় আর কি। মানে বাসায় যে রাউটার গুলো থাকে সেই রাউটার 10 টিপি লিঙ্ক যে এমআই রাউটার গুলো যেটা আছে সেই সেটাতে ডায়াল আপ বলে আর কি, পিপিপিওই যেটাকে ডায়াল আপ ইউজার বলে, সেটা আমরা করব এখন। তো এটা করার জন্য আমি ইউজার দিলাম কি মাসুম। এই ইউজারটা আমাকে লাগবে। আমি ডায়াল আপ করব এই ইউজার দিয়ে। তো আমি ডিটেলস আকারে আবার একটু বলে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে আমি কি কি করলাম। প্রথমে হচ্ছে ইন্টারফেস থেকে ওয়ান সাইড করলাম। এখানে আমি লিখে রাখছি ওয়ান সাইডে, যে এটা একটু লিখে দেই কমান্ডে 1, তাহলে আর সুবিধা হবে। WAN 1 কমান্ডে আমি এটা লিখে দিলি তাহলে বোঝার সুবিধা হবে। দেন 5 নাম্বারে আমি এটা দিয়েছি কি ল্যান, এটা কমেন্টে লিখে দেই ল্যান। ঠিক আছে? বোঝার সুবিধা হবে আর কি যে এইভাবে।
অন সাইট এবং ল্যান্ড সাইট দুটো আমি করে নিলাম। তো প্রথমে করলাম কি এই ড্রপ ডাউন থেকে ইন্টারফেসের ড্রপ ডাউন থেকে ক্লায়েন্ট করলাম, ক্লায়েন্ট করলাম জেনারেল থেকে যা শুধু ইথারনেটটা দিলাম, আপ স্ট্রিম যেটা আইএসপি লেগেছে সেটা দিলাম। দেন হচ্ছে এখান থেকে আবার করলাম কি ডায়াল আউট করে হচ্ছে আইএসপি যে ইউজারটা দিয়েছে সেই ইউজার করব। এখানে যেহেতু আমি করেছি অলরেডি সেটা সেজন্য দেখাচ্ছে না, এই যে এটা করেছি। তো এইটাতে ক্লিক করলে আমার সবকিছু দেখাবে। ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু কিন্তু আমার এখানে শো করতেছে। তো আমি করলাম কি এই ডায়াল আপ জেনারেল থেকে মানে আইএসপির লাইনটা দেখালাম যে কত নাম্বার পোর্টে লেগেছে সেটা দেখালাম। ইথার ওয়ানে ওয়ান সাইড আমি করেছি। দেন হচ্ছে ডায়াল আপ করবো, ডায়াল আপে আমার যে ইউজার নেম দিয়েছে আইএসপি সেটা দিব এবং ইউজার নেম যেটা পাসওয়ার্ড দিয়েছে সেটা করব। এটা কমপ্লিট। দেন হচ্ছে আমি যাব হচ্ছে একটা প্রোফাইল, এটুকু না শেষ করব। দেন হচ্ছে আমি ল্যান্ড সাইটের কাজ করব। ল্যান্ড সাইট আমার হচ্ছে ল্যান্ড সাইটে কাজ করার জন্য আমার যেতে হবে আবার এই কোন কি প্রোফাইল, এটা তো করলাম ল্যান্ড সাইট, এই তো ওয়ান সাইটের কাজ বোঝো না, এইটুকু করলাম আমি অন সাইটের কাজ। এখন আমাকে ল্যান্ড সাইটের করতে হবে না। ইথার ওয়ান, এই যে ইথার ওয়ানকে আমি তো ওয়ান দিলাম। অন সাইটের হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে জেনারেল হচ্ছে কোন ইথারনেটে বসাবো সেটা করলাম, দেন হচ্ছে ডায়াল আউটটা করলাম, দুটা করলাম, দুটা কাজই শেষ। অন সাইটের আমি এখানে করে দিলাম, এখানে এটা তো না, মানে এটা তো করলাম। ঠিক আছে, এটা নিচে চলে আসছে বিদায় তো এটা না, এটা। ঠিক আছে, এখন আমি হচ্ছে ল্যান্ড সাইটের কাজ করবো। তো ল্যান্ড সাইটে কাজ করার জন্য প্রথমে পিওই সার্ভার করতে হবে, ট্রিপল পি সার্ভার, সার্ভার করলাম। সার্ভারে এখানে করলে প্লাসে দিতে হবে। ঠিক আছে, প্লাসে দেওয়ার পরে এখন কোন পোর্টের আন্ডারে সার্ভার করবা, প্রতিটার হচ্ছে নতুন নতুন নাম আসবে। ঠিক আছে, আমি যেটা সার্ভারটা করেছি সেটা কিন্তু এই যে এখানে আসছে। ঠিক আছে, সার্ভারটা করলাম, সার্ভার ওয়ান। তারপরে হচ্ছে কি ইথার ফাইভ কোন পোর্টে দিব, ল্যান্ড সাইট অর্থাৎ আউট হবে কোনটা, বের হয়ে যাবে কোনটা, সেটা হচ্ছে ইথার ফাইভ দিয়ে বের হবে। তো দেন এটা কমপ্লিট। ওকে, দেন হচ্ছে আমি করলাম কি প্রোফাইল করলাম। প্রোফাইল করার পরে এখানে যে জাস্ট শুধু প্লাসে ক্লিক করলে আসবে প্রোফাইল। দেন প্রোফাইল প্রথমে এইটা করলাম। তো এইটা কি জেনারেল থেকে আমি নেম দিলাম, একটা প্রোফাইলের নাম দিব, 1 MB 2 MB 3 MB 4 MB যত এমবিপিএস করেন নামটা দিতে হবে। দেন হচ্ছে কি এটা একটা ডিএনএস সার্ভার দিতে হবে, ডিএনএস সার্ভার। দেন অ্যাপ্লাই করব। দেন তারপরে আমাকে যেটা করতে হবে, এটা তো যা শুধু আমি নাম দিলাম, এটা তো আমার আপলোড ডাউনলোড হয় নাই। তো আপলোড ডাউনলোডের জন্য লিমিট আসতে হবে। লিমিট হচ্ছে এখানে রেট আছে, রেটের হচ্ছে কত এমবিপিএস কত কেবিপিএস সেটা দিব। 512 কেবিপিএস, 512 কেবিপিএস আপলোড ডাউনলোড দুইটা। দেন হচ্ছে অ্যাপ্লাই ওকে, মানে এই মানে দুইটা স্টেপ কমপ্লিট। দেন আবার পরের স্টেপে করতে হবে কি আমাকে দুইটা তিনটা সিক্রেট যেতে হবে। সিক্রেট হচ্ছে কি আমি যে হোম ইউজার দিব, আমার এটা মাইক্রোটিক, আবার আমি যদি হোম ইউজার করতে চাই সেটা করার জন্য সিক্রেট থেকে একটা প্লাস নেব, প্লাসের নামে ইউজার দেব। ঠিক আছে, তো এই ইউজারটা আমি করেছি মাসুম। তো এই ইউজারটা আমি এখানে দেখলাম কি মাসুম দিলাম। দেন পাসওয়ার্ডটা আমি দিলাম, পাসওয়ার্ড ইচ্ছা অনুযায়ী। দেন হচ্ছে সার্ভিসে দেবো, পিপিপিওই ক্লিক করলে পিপিপিওই তে আসবো। দেন হচ্ছে প্রোফাইল, প্রোফাইল যে কয়টা করবেন কত টাকার এমবিপিএস সেটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে লোকাল একটা অ্যাড্রেস দিতে হবে, যেহেতু আমি এটা স্পেসিফিক করি নাই, আমি ফুল আকারে পরে করব যে আইএসপি মেইনটেইন কেমন করে। বাট এটা সিম্পলি যে ওয়াইফাই গুলো রাউটার করে ওয়্যারলেস এর জন্য আপনি করলেন। হ্যাঁ, কোনো কনফিগার আমি বিজনেস করতে চাচ্ছি না, বাট আমি বিজনেস পরে করব। পরের কনফিগারেশনগুলো আমরা এগুলো দেখাবো, পরের ক্লাসে অবশ্যই আসবে। দেন রিমোটে একটা অ্যাড্রেস দেবো, এটা কি গেটওয়ে একটা অ্যাড্রেস। ঠিক আছে, দেন এটা হচ্ছে কি যে কোনো একটা অ্যাড্রেস দিবেন, অবশ্যই 2 থেকে শুরু করে 254 ভিতরে। ঠিক আছে, দেন অ্যাপ্লাই ওকে। এখন এই ইউজারটা আমি আমার ল্যাপটপে যে 5 নাম্বার পোর্ট দিয়ে মাইক্রোটিকের ল্যান্ড সাইট আউট করেছি ওইটা এখন ইউজারটা আমি কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করব, দেখবো কত এমবিপিএস ইউজার ইউজ করে। এখানে অ্যাক্টিভের থেকে দেখলে আমি বুঝতে পারবো যে অ্যাক্টিভ হয়েছে। তো এইটুকু কাজ করার আগে আমাকে একটা রাউটিং করে নিতে হবে, অর্থাৎ এই কাজটুকু যে আমি করলাম, তো এই কাজটা রাউটিং না করলে কিন্তু ইন্টারনেট পাবে না। তো আমি একটু ট্রাবল শুট করবো, আমি অলরেডি বলে ফেললাম, তারপরে একটু ট্রাবল শুট করি তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে হয়। তো আমি একটু রাউটিং না করি, না করে দেন প্রথমে যে কাজটা আছে সেটা একটু করে নিই, যে ডায়াল আপ করি। আমি ডায়াল আপ করার অনেকে দেখাবে না যে রাউটিংটা করে কেমন করে, এটা কিন্তু কেউ দেখায় না।
ঠিক আছে, রাউটিংটাই তো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট বিষয়, যে ব্যান্ডউইথ আমি এইটুকু কিন্তু সবাই দেখাবে যে এইটুকু করে ইন্টারনেট পাচ্ছে, এটুকু করে কিন্তু ইন্টারনেট পায় না। পরবর্তীতে কিন্তু রাউটিং না করলে ইন্টারনেট পাবে না, তো আমি ওইটা দেখাচ্ছি। তো কিছু কিছু টিউটোরিয়াল ইউটিউবে আছে যে এইটুকু করেই ডায়াল আপ করে ইন্টারনেট পাচ্ছে, বাট ইম্পসিবল, এটা ইন্টারনেট পাবে না। মানে এটা তারা হাইড রাখে আর হ্যাঁ কি। হ্যাঁ, হাইট রাখে, ওইটুকু দেখায় না, তো ওইটুকু আমি দেখাবো যে কিভাবে করতে হয়। তো আমি একটু ডায়াল আপে যাই, এখানে যা শুধু এই যে ইন্টারনেটের যে অপশনটা আছে, এখানে মাউসের রাইট ক্লিক করলেই হচ্ছে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি ডায়াল আপে আসবো। বিভিন্ন ল্যাপটপ বা ডেস্কটপের বিভিন্ন ধরনের থাকতে পারে, তো আমি কিছু করা আছে আমার, তো এইগুলো আমি ডিলেট রিমুভ করে দেই। আচ্ছা যাক, এটা থাক না, এটা আমার বাসার একটা লাইন। তো দেন আমি এখান থেকে এই যে সেট আপ আ নিউ কানেকশন, এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে হচ্ছে চুজ আ কানেকশন অপশন, সেট আপ এ কানেকশন অর নেটওয়ার্ক। দেখুন এখানে কানেক্ট টু দ্য ইন্টারনেট, সেট আপ আ ব্রডব্যান্ড অর ডায়াল আপ কানেকশন টু দ্য ইন্টারনেট, এই অপশনটা রেখে নেক্সটে আসবো। নেক্সট আসার পরে ডু ইউ ওয়ান্ট টু ইউজ আ কানেকশন দ্যাট ইউ অলরেডি হ্যাভ, ইতিপূর্বেই আছে এরকম ভাবে রাখতে চাচ্ছেন নাকি, যেহেতু আমার এই যেটা আছে সেই জন্য এটা বলছে, তো আমি এটা চাচ্ছি না যে নো ক্রিয়েট আর নিউ কানেকশন, আমি নিউ কানেকশন করতে চাচ্ছি। তো দেন নেক্সটে দিব। এখান থেকে হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু কানেক্ট, কিভাবে করতে চাচ্ছেন, ব্রডব্যান্ড পিপিপি ও ই, ঠিক আছে, কানেক্ট ইউজার ডিএলএস যেটা আর কি, এই অপশনটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে হচ্ছে টাইপ, এখন ওই যে ইউজার নেম আমি মাইক্রোটিকে করলাম সিক্রেটে, ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাকে এখানে দিতে হবে। আইএসপি প্রোভাইড করবে যেটা আর কি, টাইপ দ্য ইনফরমেশন ফ্রম ইওর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি, কারণ আমার দেন ইউ মাইক্রোটিকটা এখন আমি, আইএসপি গিভ ইউ। হ্যাঁ গিভ ইউ, আইএসপি মানে কি, এখন আমার মাইক্রোটিক আমি নিজস্ব আইএসপি না, এটা তো আমি আমি আইএসপি। একটা আইএসপি এখন, আইএসপি থেকে আমি লাইন নিছি, ওটা ওয়ান সাইডে বসাইছি, এখন আমি একটা আইএসপি হয়েছি, ল্যান্ড সাইডটা আমি আউট করব, তাই না? মানে আমার এই মাইক্রোটিকটা কি, এই মাইক্রোটিকটা আমি এখন আইএসপি, আমি ইউজার করেছি, পাসওয়ার্ড করেছি, এখন আমি এটা ডায়াল আপ করব। তো সেই জন্য হচ্ছে এখন এই আইএসপি আমার আমি হয়ে গেছি, এখন এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে। আমি যে ইউজার নেমটা করেছি MASUM মাসুম, পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম কি 1 থেকে 4, এখানে অবশ্যই সিক্রেট একটা পাসওয়ার্ড দিবেন, আমি বোঝানোর জন্য এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিলাম। এগুলো সিলেক্ট করে দেখুন, দেখতে পারেন রিকমেন্ডেড, এখানে নামটা কানেকশন নেম, যে ব্রডব্যান্ডের নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, যে কি নামে হবে সেটা চেঞ্জ করে দিতে পারেন। আমি একটা নাম এখানে দিয়ে দিলাম যে মাসুম, MASUM মাসুম, ঠিক আছে। দেন এটা অ্যালাউ করে দিতে পারেন, না দিলে হবে, এইটুকুই আর কি। দেন হচ্ছে আমি কানেক্ট এই অপশনটাতে ক্লিক করব। এখন কিন্তু আমার ইন্টারনেট পাবে না, বিকজ আমি এটা হচ্ছে রাউটিং করি নাই, বাট কানেকশন মানে একটা কোনো না কোনো একটা ইরোর দেখাবে, সেটা আমরা দেখি কত নাম্বার ইরোর দেখায়। সেজন্য আমাকে রাউটিং করতে হবে, এখানে অবশ্যই বুঝতে হবে। অনেকে কিন্তু এইটুকুই দেখায় দেখায় ইন্টারনেট কানেক্টিভিটি করে দেয়, বাট রাউটিং যেটা আছে, ফায়ারওয়াল যেটা রুলস আছে, সেটা কিন্তু এটা করে না। তো সেই জন্য হচ্ছে ওই ভিডিওগুলা মানে যা শুধু বোঝানোর জন্য অনেকে অনেক কথাই বলে, তো সেটা কিন্তু হবে না। তো আমি সেটা কিভাবে করতে হয় সেটাও দেখাবো। এখানে একটা প্রবলেম অবশ্যই আসবে, সেই প্রবলেমটা আমরা দেখি। টেস্টিং ইউর ইন্টারনেট কানেকশনের একটা অপশন দেখাচ্ছে এখানে, একটু সময় লাগে, কারণ যেহেতু আমার কনফিগারেশনটা 100% হয় নাই, ঠিক আছে। 100% কনফিগারেশনের জন্য আমাকে আইপি থেকে ফায়ারওয়াল থেকে একটা রুল ক্রিয়েট করে দিতে হবে, মাস্কুরেট করতে হবে, সেটা আমাকে কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। ওইটা হচ্ছে অ্যাডভান্সের ক্ষেত্রে করে অনেকে, ওইটা কিন্তু টিউটোরিয়ালে নাই। তো আমি আচ্ছা এটা স্কিপ করে দিই, কারণ ইন্টারনেট পাবে না আমার এটা, আমি দেখি তারপরেও একটু সময় নিচ্ছি, বিকজ আই হ্যাভ ইউজ টাইম। কানেকশন টু দ্য ইন্টারনেট ফেইল, দেখো ইন্টারনেট কানেকশন ফেইল হয়েছে, তাই না? তো আপনার কি করতে হবে, এইটা আমাকে একটা রাউটিং রাউটিং করতে করলেই হবে। কিন্তু এই ইন্টারনেটটা আমি পাবো, ঠিক আছে। তো ইন্টারনেটটা পাই কেমন ভাবে সেটা একটু করে নেই। তো তার আগে আমাকে প্রথমে একটা দেখি আইপি ডিএনএসটা ঠিক আছে কিনা, আইপি থেকে ডিএনএসটা আমাকে দেখাতে হবে, যেখানে ডিএনএস নাই। তো ডিএনএসটা আমি এখানে দিয়ে দিচ্ছি, গুগলের ডিএনএস 8.8.8.8, এই ডিএনএসটা আমি এখানে দিয়ে দিলাম। দেন পরেরটা আমি দিয়ে দিতে পারি 4.4.8.8,
এই অপশনটা আমি এই ডিএনএস গুলো ইউজ করলাম আর কি, ডিএনএস গুগল ডিএনএস যেটা আর কি। তো এই অপশনটা করলাম, দেন আমাকে করতে হবে কি আইপি থেকে ফায়ার অন। প্রথমে কি করলাম, একটা ডিএনএস বসালাম, দেন হচ্ছে আইপি থেকে ফায়ারওয়ালে আসবো, ফায়ারওয়াল। ফায়ারওয়াল আসার পরে এখানে দেখুন নেটে কোনো রুলস করা নাই। তো এখানে আমাকে একটা মাস্কুরেট করে নিতে হবে ওই পিপিপি আউটের উপরে। তো আমি এটা একটু সরাই নেই, এই যে পিপিপি আউট, এটা আমার আউটের যেটা ইন্টারফেস আছে এইটার উপরে একটা মাস্কুরেট করে নিতে হবে। দেন প্লাসে ক্লিক করব, আবার বোঝাচ্ছি আইপি থেকে ফায়ারওয়াল, নেটে আসবো, নেটে থেকে প্লাসে ক্লিক করব। সেইনে সোর্স নেটই থাকবে, সেইনে সোর্স নেটই থাকবে। এখানে অনেকগুলো অপশন আছে, দেখাই দিচ্ছি, ডিএসটি নেট এবং সোর্স নেট। তো আমি সোর্স নেট করব, সোর্স নেট করার পরে এখানে এই যে বের হবে মানে আউট ইন্টারফেস বের হবে যেটা, ওইটা আমাকে দেখাতে হবে। এখানে ইথার 1 আছে, এখানে আমাকে দেখাতে হবে কি এই পিপিপি ওই আউট যে নামে আছে সেটা দেখাই দিতে হবে। দেন আমাকে যাইতে হবে অ্যাকশনে। অ্যাকশনে এখান থেকে ড্রপ ডাউন থেকে আমাকে মাস্কুরেট করে নিতে হবে, মাস্কুরেট করলাম, দেন অ্যাপ্লাই করব, ওকে করব। তো আমার কাজ কিন্তু এখন কমপ্লিট, এখন আমি ইন্টারনেট পাবো, এইটুকু কিন্তু কেউ মূলত দেখায় না। এই ডায়াল আপ করে দেন হচ্ছে সিক্রেট করে এইটুকু দেখায়, বাট এইটুকু কিন্তু দেখায় না। তো এইটুকু আপনাকে করে নিতে হবে অবশ্যই। দেন আমি এখন যদি ডায়াল আপে যাই, ডায়াল আপে আসবো, সিক্রেটে আসবো, এই সেট আপে আসবো, নেক্সট, নেক্সট, এখানে পিপিপি এটা ইউজার নেমটা দিব MASUM, পাসওয়ার্ড দিব 1 2 3 4, ঠিক আছে। এখানে যদি আমি নামটা চেঞ্জ করতে চাই, আচ্ছা নাম চেঞ্জ করলাম না, কানেক্ট, ঠিক আছে। এখন আমি টেস্টিং ইওর ইন্টারনেট কানেকশন, অবশ্যই আমি ইন্টারনেট পাবো, এই যে অলরেডি ইন্টারনেট পেয়ে গেছি, ঠিক আছে। তো এইটুকু কিন্তু আপনাকে অবশ্যই কেউ দেখে না। দেখুন ইউ আর কানেক্টেড টু দা ইন্টারনেট, এখন ইন্টারনেট কানেক্টেড আছে। এখন এটা আমি ব্রাউজ করে দেখাই যে আমি ইন্টারনেট পেয়েছি কিনা। তো ব্রাউজারে আসবো, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। ওপেন করার জন্য এখানে আমি যদি সার্চ করি গুগল, অথবা আমার চ্যানেলটা দেখাই SHFI 360, ঠিক আছে। এটা আমার চ্যানেলটা, এটা এই লোগোটা ইউটিউবে যেটা আছে এটাই দেখতে পারেন আপনারা। এটা আমি ইউজ করতেছি কি 512 kbps এ, আপলোড ডাউনলোড আমার একটু এখানে স্লোই দেখাবে। তো এই যে আমার চ্যানেলটা, তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করেন, আশা করি উপকৃত হবেন। তো যারা মনে করেন যে উপকৃত হবেন না, তাহলে দরকার নাই, সাবস্ক্রাইব আমার অনেক হয়ে গেছে, 6000 হয়ে যাবে। যদি মনে করেন উপকৃত হয়েছেন তাহলে সাথেই থাকবেন, আর মনে না করলে কিছু করার নেই, আনসাবস্ক্রাইব করে দিন, সমস্যা নেই। বিকজ আমার এটা বিজনেস না, আমার স্টুডেন্ট প্লাস আমি জব করি, এখান থেকে আমার যথেষ্ট পরিমাণ ইনকাম আসে। তো দেখুন আমি কি কি করলাম, আবার একটু ডিটেলস যদি বোঝাই, তো যে কোনো একটা ভিডিও চালাইয়া দেখি এখানে। তো আমার এইটা যে কোনো একটা ভিডিও চালিয়ে দেখি যে ইন্টারনেট পাচ্ছি কিনা, তাই না। যেহেতু কম এমবিপিএস, দ্যাটস ওয়াই হচ্ছে আপনার একটু লোডিং হবে, ঠিক আছে। মানে কেবিপিএস এর 512 কেবিপিএস চলা হচ্ছে, ঠিক চলতেছে না, চলতেছে। এখন আমি দেখবো যে কত এমবিপিএস ইউজ করতেছে ইউজারটা, লোড হবেই, বিকজ আমি এই ভিডিওগুলো তার আমার চ্যানেল থেকে আমি নিজে দেখি। এখন আমি এখানে দেখবো যে ইউজারটা যেটা আছে, এই যে অ্যাক্টিভ কানেকশন, অ্যাক্টিভ কানেকশনে এই যে এখানে দেখা যাচ্ছে যে ইউজারটা হাফ টাইম কতটুকু সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এখন এখান থেকে আমি যদি দেখতে চাই যে ইন্টারফেসে দেখবো যে আমি এই ইউজারটা কত ব্যান্ডউইথ টানছে, তাহলে এই যে ট্রাফিক, ট্রাফিক আমি দেখবো এই যে 515টি, ঠিক আছে। আর এক্সটিএক্স এগুলো কিন্তু আমার এখানে করতেছে, ঠিক আছে। আচ্ছা এটা করে দেব। তো এখানে বোঝা যাচ্ছে যে আমার কি কত এমবিপিএস পাচ্ছে, কিরকম পাচ্ছে, এটা কিন্তু আমি এখানে বুঝতে পারতেছি, ঠিক আছে। কোনটা, আচ্ছা কত এমবিপিএস পাচ্ছে ওইটা নাকি। তো ওইটা আমি আরেকটা ভিডিও চালিয়ে দেখি, পরে একটা ভিডিও দেখতে হবে যাতে চলতেই থাকে, সেটা আমি বুঝতে পারবো। তো আমার এখান থেকে যদি এই অপশনে ক্লিক করি তাহলে আমার চ্যানেলে চলে যাব।
এখান থেকে আমি একটা বড় ভিডিও দেখে যে ভিডিওটা গতকালকে যেটা দিয়েছিলাম এটাই দিয়ে দিলাম। আমার ভিডিও চলতে থাকতেছে মানে কি আমার ইন্টারনেট ইউজ হচ্ছে, তাই না? এটা ইন্টারনেট ইউজ হতে থাকুক। আমি এতক্ষণে আমি সাউন্ড অফ করে দিয়েছি এখানে। এখানে দেখাবো এই যে কত এমবিপিএস টানতেছে, এখানে আমি এটা দেখতে পারতাছি। এটা কি পিপিপি থেকে আছে? হ্যাঁ, পিপিপিও থেকে আবার আচ্ছা স্টেপ বাই স্টেপই দেখাই, তোমাকে আমি ডিটেলসই দেখাই যে কোনটাতে আসবে। তাহলে এটা মাইক্রোটিকে লগ ইন করলাম। এখন কোন ইউজার, তোমাকে তো ইউজার ফোন দিয়ে বলবে যে ভাই আমার লাইন নাই। এখন ওই ইউজারের নামটা তো তোমাকে জানতে হবে, ওই নামটা সার্চ করতে হবে। সার্চ করে তো প্রথমে কি ওই ইউজার পিপিপি ইউজার রিপোর্টে আসলাম। এখানে আমাকে এই যে সিক্রেটে আসবো, সিক্রেট তো আমার এখানে হাজার হাজার ইউজার থাকবে। এখানে একটা ইউজার দেখে আমি বুঝতে পারতেছি। যখন আমার 500 ইউজার থাকবে তখন আমি বুঝবো কেমন করে? তখন তার পাসওয়ার্ড আমরা কি সাধারণত মোবাইল নাম্বার অথবা অন্য কোনো কিছু ইউজ করি, সিক্রেট কোড নাম্বার ইউজ করি। সেই কোড নাম্বার অনুযায়ী আমরা সার্চ করতে পারবো, ঠিক আছে? অথবা নাম দিয়ে এখানে যে ফাইন্ড, এই ফাইন্ডের এখানে যদি আমি ফাইন্ড দেই তাহলেও হবে, ঠিক আছে? ফাইন্ড এখানে দিলাম কি এম এ, এই যে সিলেক্ট হয়ে যাচ্ছে, তখন আমি বুঝতে পারবো যে মাসুম নামের কে আছে, ওইটা আমরা দেখতে পারবো। তো এখন এই ইউজারটা কত, পাসওয়ার্ড দিয়েও কি হ্যাঁ পাসওয়ার্ডটাও দেখতে পারবো। তো পাসওয়ার্ড এই যে এখান থেকে হাইড করা আছে না, সেটিংস থেকে এই যে হাইড অপশন উঠে দিলে পাসওয়ার্ড শো করবে। তো পাসওয়ার্ড এখানে যদি আমি এখানে দেখাই যে পাসওয়ার্ড কত, পাসওয়ার্ড মোবাইল নাম্বার দিছি অথবা অন্য কোনো কিছু দিছি, কোড দিছি, তো ওইটা আমি যদি এখানে দেই তাহলে ওইটা সিলেক্ট হয়ে যাবে। তখন আমি ওইটা বুঝতে পারবো যে এই ইউজারটা। আমরা মানে যারা সাপোর্টে থাকে, কল সেন্টারে থাকে, তারা কি এইভাবে ইউজারের নেম ইউজার পাসওয়ার্ড দেয়। যদি সফটওয়্যার না ইউজ করে, সরাসরি মাইকোটিকে যদি ইউজ করে তাহলে এইভাবে দেখে। আর যদি সফটওয়্যার থাকে তাহলে বিভিন্ন ধরনের অপশন থাকে, সেইভাবে করে। তো আজানের পরে আসি একটু। তো এখন আমরা ইন্টারনেট স্পিডটা দেখবো যে এই যে ইউজারটা আমি সার্চ করলাম, তাই না? এই ইউজার নামে সার্চ করলাম, যে ইউজারটা আমাকে ফোন করে বললো যে আমার ইন্টারনেট পাচ্ছে না অথবা স্লো পাচ্ছে। তখন তো আমাকে চেক করতে হবে যে ইন্টারনেট আসলে স্লো পাচ্ছে কিনা, দেখতে হবে না তাকে। তো সেক্ষেত্রে আমি এই যে ইন্টারনেট নামে ওর নামে সার্চ করলাম, সার্চ করার পরে যে এখান থেকে আমি ইন্টারফেসে দেখতে পারবো। ইন্টারফেসের সার্চ করলেও হবে, ইন্টারফেসেও যদি সার্চ করি তারপরেও কিন্তু আমি ওটা পাবো, ঠিক আছে? এম এ এস ইউ এম নাম দিলাম, সার্চ করলাম, এই ইউজারটা পেলাম। তো এই ইউজারটাকে আমাকে ধরতে হবে, তাই না? এই ইউজারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে জেনারেলে সাধারণত থাকে, তাই না? ডাবল ক্লিক করলে এরকম হয়। তো এখান থেকে আমাদের এই যে ট্রাফিক, ট্রাফিকে ক্লিক করব। ট্রাফিকে ক্লিক করার পরে আমি বুঝতে পারবো যে সে কত এমবিপিএস ইউজ করতেছে। এই যে এখন দেখুন কোনো ইউজ করতেছে না। তো আমি দেখি যে আমার ওই ভিডিওটা চলতেছে কিনা। ভিডিওটা যদি চলে তাহলে ইন্টারনেট হবে। প্রথমে একবার ইউটিউবের ভিডিও একবার লোড নেবে। লোড নেওয়ার পরে যখন ছেড়ে দেবে তখন কিন্তু আবার ইন্টারনেট ইউজ হবে না। তো এক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে হ্যাঁ ইন্টারনেট তো আপনি ইউজ করতেছেন, ঠিক আছে? তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ আপনি তো ইন্টারনেট ইউজ করতেছেন, ভালো চলতেছে, কত এমবিপিএস পাচ্ছে এখানে শো করবে। তো আমি দেখি ভিডিওটা চলতেছে কিনা। এই যে ভিডিওটা আমার কিন্তু এখন এখানে চলতেছে, ঠিক আছে? এখন আমি এখানে দেখতে পারবো যে আমার ইন্টারনেট ইউজ হচ্ছে, ঠিক আছে? এই যে ইন্টারনেট ইউজ হচ্ছে, ক্লিয়ার? পিপিপি থেকে না নাকি? হ্যাঁ, পিপিপিও আমি করলাম সিক্রেট ইউজার না, এই যে সিক্রেট ইউজার করলাম না পিপিপিও থেকে, এই যে ডিফল্ট থেকে এখন কোন ইউজার সেটা আমি এখানে ইন্টারফেসে দেখতে পারবো, ঠিক আছে? অথবা অ্যাক্টিভ আছে কিনা ইউজার ইন্টারফেস, তো যেগুলো চলতেছে সেগুলো আমরা দেখতে পারবোই। এখন এই ইউজারটা রানিং আছে কিনা সেজন্য এই যে অ্যাক্টিভ কানেকশন, অনেক ইউজার থাকবে অ্যাক্টিভ কানেকশন। হ্যাঁ হ্যাঁ, সার্চ দিয়ে আমি দেখতে পারবো হ্যাঁ আপনি তো 2 ঘন্টা হলো লাইন আছেন, এই যে আপনি তো 10 মিনিট হলো লাইন আছেন, আপনি তো একদিন হলো লাইন আছেন। এখানে যে আপ টাইমটা দেখাবে, আপ টাইম কতক্ষণ হলো লাইনটা কানেক্টেড আছে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো অ্যাক্টিভ কানেকশনে, ঠিক আছে? তো আমরা মোটামুটি আজকের যে করার কথা ছিল, গতকালকে আমি বলেছিলাম যে আমি আইএসপির লাইন কিভাবে কানেক্টিভিটি করবেন তার এ টু জেড কিন্তু আমি দেখালাম আজকে, ঠিক আছে? যে কিভাবে করতে হয়, কিভাবে প্রথমে একটা আইএসপি থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাইন দেবে, সেই লাইনটা কিভাবে কানেক্ট করতে হয়, 3টা স্টেপে করতে হয়। আমি একটু প্র্যাকটিক্যালি হিন্টস আকারে দেখা দিচ্ছি যে আমাকে প্রথমে ওয়ান সাইটে করে নিতে হবে, ওয়ান সাইটের হচ্ছে ইন্টারফেসটা করতে হবে। এইটা আমি একটা ইথার সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এখান থেকে আমি কমেন্টে লিখে দিলাম যে ওয়ান সাইড, তাই না? তো এই ইথার ওয়ানে আমি হচ্ছে আপ স্ট্রিম কনফিগার করব। আপ স্ট্রিম কনফিগার করার জন্য এর প্রথমে আমাকে পিপিপি ক্লায়েন্ট করে নিতে হবে। তো এই যেখানে যে ইন্টারফেস থেকে এই যে ড্রপ ডাউন মেনু এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করার পরে এই যে পিপিপি ক্লায়েন্ট
পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট ক্লায়েন্টে ক্লিক করবো। এখান থেকে হচ্ছে জেনারেলে আসবো। জেনারেলে হচ্ছে একটা করেছি যেহেতু সেজন্য আমার এখানে 2 শো করতেছে, 1 শো করবে। এখান থেকে কোন ইন্টারফেসে আপনার আপ স্ট্রিম লাগবে অর্থাৎ অন সাইট আইএসপি লাইন লাগবে সেইটা দিবেন। আমি এখানে 1 দিয়েছি, 1 দিলাম। নাকি আমি আর একটা যদি করি তাহলে ওইটা দেবো যে আমার 3 নাম্বার পোর্টে লেগেছে, সেইটা ইচ্ছা অনুযায়ী এখানে করতে পারবেন। আমি যেহেতু লিখে রেখেছি তো আমার ওয়ান সাইড এটা এরকম, ঠিক আছে। আমি এটা করলাম। দেন হচ্ছে আমাকে করতে হবে কি 2 নাম্বার স্টেপ, এখানে হচ্ছে কি ডায়াল আপে আসতে হবে। ডায়াল আপ থেকে যে ইউজার নামটা দিবে আইএসপি সেই ইউজার নামটা এখানে আমি দেব। দেন হচ্ছে পাসওয়ার্ড যেটা দিবে সেটা দিব, ঠিক আছে। এইটুকুই এখানে কাজ কমপ্লিট অন সাইটের। এখন ল্যান্ড সাইটের যেটা করতে হবে যে আমার একটা পিপিপি ও সার্ভার করে নিতে হবে। এই যে ট্রিপল পি এখানে ক্লিক করব। ট্রিপল পি থেকে পিপিওই সার্ভার আমি একটা সার্ভার করেছি, আর একটা পোর্টে সার্ভার করে দেখায়, ঠিক আছে। এখানে সার্ভিসের নাম হবে যে কোনো একটা নাম দিবেন। আমি 1 নাম্বার পোর্ট 5 নাম্বার করেছি, 4 নাম্বার পোর্টটাও করলাম। দেন হচ্ছে এখানে যা আছে কিপ অ্যালাইভ টাইম এখানে আপনি চেঞ্জ করে দিতে পারেন, 60 সেকেন্ড দিয়ে দিলাম। 10 সেকেন্ড বাই ডিফল্ট থাকে, বাই ডিফল্ট রাখলে ভালো। দেন হচ্ছে ডিফল্ট যেটা আছে এটাই থাকবে। এখানে 1 সেশন পার হোস্টে ক্লিক করব, কারণ প্রতিটা একবার একটা হোস্টই মানে সেশনই ক্রিয়েট করবে, সেজন্য 1 সেশন পার হোস্টটা দিতে হবে। তো আরো কিছু এখানে যা আছে এগুলো বলি নাই, তাই তো। তো এগুলো আমি বলি। অথেন্টিকেশন মানে কি, মানে কিভাবে ঢুকবে, লগ ইন করার। অথেন্টিকেশন মানে অ্যাক্সেস করা, কোনো কিছুতে অ্যাক্সেস করা। সেটা হচ্ছে কি এরা এমএস চ্যাপ 2, এমএস চ্যাপ 1, চ্যাপ, দেন হচ্ছে প্যাপ। প্যাপ আমি এর শেষেরটা কাছি, প্যাপ মানে পাসওয়ার্ড অথেন্টিকেশন প্রোটোকল। পাসওয়ার্ড অথেন্টিকেশন প্রোটোকল সাধারণত আইএসপি গুলো এই টাইপ ইউজ করে যে পাসওয়ার্ড অথেন্টিকেশন হলেই সেই ইউজারটা লাইন পাবে। তো এটা হচ্ছে নন সিকিউর, সিকিউর না। দেন হচ্ছে চ্যাপ, চ্যালেঞ্জ হ্যান্ডশেক অথেন্টিকেশন প্রোটোকল। চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ করলো একটু, ঠিক আছে। আর একটু জটিল মানে এনক্রিপ্টেড হলো। চ্যালেঞ্জ হ্যান্ডশেক অথেন্টিকেশন প্রোটোকল, এটা ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। আমি সবগুলোই রেখেছি, এগুলো সব উঠে দিতে যা শুধু প্যাপ রাখলেও কিন্তু লাইন পাবে, যে কোনো একটা রাখলে লাইন পাবে, ঠিক আছে। দেন হচ্ছে এমএস চ্যাপ মাইক্রোসফট চ্যালেঞ্জ হ্যান্ডশেক অথেন্টিকেশন প্রোটোকল ভার্সন 1, ঠিক আছে। দেন পরবর্তীতে মাইক্রোসফট আরেকটা অথেন্টিকেশন ভার্সন 2 আবিষ্কার করে, জন্য এইগুলো আমি এখান থেকে যদি এগুলো ঠিক উঠেও দেই তারপরেও কিন্তু লাইন চলবে, ঠিক আছে। তো আমি সবগুলো সিকিউর রাখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি সবগুলোতেই টিক চিহ্ন দিয়ে দিলাম। অ্যাপ্লাই ওকে করলেই আপনার এই পিপিপিও সার্ভারটা হয়ে গেল। আমি দিয়ে দিলাম অ্যাপ্লাই ওকে। তো এখানে কি রেড চিহ্ন দেখাচ্ছে, মানে কি আমার কেবল কানেক্টিভিটি নেই, আমার শুধু কেবল কানেক্টিভিটি আছে 5 নাম্বার পোর্টে। দ্যাটস ওয়াই 5 নাম্বার পোর্টটা কিন্তু আমার কোনো রেড সিগন্যাল দিচ্ছে না, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার। আমি যে কোনো পোর্টই করি না কেন আউট করব, অর্থাৎ ল্যান্ড সাইট করার জন্য আউট ইন্টারফেস এইভাবে প্রথমে পিপিপিওই সার্ভার করে নিতে হয়। যদি ভিলানের আন্ডারে করি তাহলে ভিলানের উপরে পিপিপিওই সার্ভার করে নিতে হবে, যে একটা ভিলান করে দেন হচ্ছে আমরা পিপিপিওই সার্ভার করব। দেন ভিলান করে দেন কোন একটা পোর্টের আন্ডারে 100টা ভিলান চলবে, যে এই 5 নাম্বার পোর্টের আন্ডারে 10টা ভিলান চলবে, 10টা সুইচ আছে, সুইচের হচ্ছে ভিলান চলবে। তো সেইগুলো আমরা করে দেখাবো যে ভিলানের পরেও কিন্তু পিপিপিওই সার্ভার করা যায়। তো ঠিক আছে, তো এইটা একটা করলাম, মানে নাম্বার স্টেপ 1 ল্যান্ড সাইটের জন্য। দেন স্টেপ 2 তে যদি আসি তাহলে আমাকে একটা প্রোফাইল করতে হবে। প্রোফাইল কত এমবিপিএস ইন্টারনেট দেব কোনো একটা ইউজারকে, সেটা করতে হবে। এখান থেকে প্রোফাইল থেকে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পরে জেনারেল থেকে প্রোফাইলের নাম দেব। সাপোজ আমি দিলাম 5 এমবিপিএস, 5 এমবিপিএস, ঠিক আছে। আমরা 512 দিয়ে বুঝাইছি, 5 এমবিপিএস আমি একটা দেখাচ্ছি এখানে। দেন এখান থেকে আমি যা শুধু ডিএনএসটা দিয়ে দিব, গুগল ডিএনএসটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমি এই 2 নাম্বার স্টেপ আসলাম, পিপিও সার্ভার করলাম, প্রোফাইল করতেছি। এখন এটা যা শুধু নাম দিছি, এখন এটা তো লিমিটেশন করতে হবে, যে 5 এমবিপিএস দিয়েছি বাট এটা তো যা শুধু শো নাম। এখন তো এটাকে আমাকে লিমিট করতে হবে। লিমিট করার জন্য এখানে এই যে লিমিটস, এখানে আমার 5 এমবির জন্য 5 এম ক্যাপিটাল লেটার স্ল্যাশ 5 এম, অর্থাৎ এখানে অ্যাপ্লাই ওকে করে দিলে কিন্তু হবে। আমি করে দিলাম, একটা প্রোফাইল করলাম, ঠিক আছে। আমি প্রোফাইল করলাম, লিমিটেশন করলাম, দুইটা কাজ কিন্তু আমার কমপ্লিট, ঠিক আছে। যে লিমিট দিলাম যে কত এমবিপিএস দিলাম, 5 এমবিপিএস এর জন্য কত এমবিপিএস দিলাম, এখানে লিমিট করে দিলাম, ঠিক আছে। অর্থাৎ আমার
তিনটা স্টেপ শেষ হলো ল্যান্ড সাইটের জন্য। দেন হচ্ছে পরে হচ্ছে আমার একটা ইউজার করতে হবে, যে কোন ইউজার। আমি এখান থেকে সিক্রেটে আসবো, সিক্রেট কি ট্রিপল পি থেকে সিক্রেট। দেন এখানে কত ইউজার করব, কত মানে কত টাকার এমবিপিএস নেবে সেটা আমি দেব। এখানে সাপোজ আমি এখানে দিলাম একটা যে SHAFI 360 নামে একটা ইউজার হবে আমার, ইউজার একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে তার মন মতো পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে এই যে পাসওয়ার্ডটা শো করছে, বিকজ আমি এই যে এখানে হাইড করে রাখি নাই। এখানে যদি হাইড দেই তাহলে পাসওয়ার্ডটা শো হবে না, ঠিক আছে। দেন হচ্ছে এই সার্ভিস, কি ধরনের সার্ভিস, PPPoE সার্ভিস। দেন হচ্ছে প্রোফাইল, কত এমবিপিএস, 5 এমবিপিএস, 5 এমবিপিএস মানে 500 টাকা দেয় 5 এমবিপিএস, এটা দিয়ে দিলাম। এখন কি এইটুকু ক্লিয়ার? দেন অ্যাপ্লাই, ওকে। এখন এই ইউজারটাকে নিয়ে আমি ডায়াল আপ করব, এখান থেকে নেটওয়ার্ক, ওপেন নেটওয়ার্ক, ডায়াল আপে যেটা আছে এখান থেকে ডায়াল আপ করবেন। এই যে এটা আমার কানেক্টেড আছে, ঠিক আছে। তো এটা আমি আর করতে চাচ্ছি না, একবার দেখাইছি, টিউটোরিয়ালটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো আশা করি A to Z ক্লিয়ার। তো এইটুকু মানে অন সাইট এবং ল্যান্ড সাইট, এইটুকু হচ্ছে সবাই করে। দেন এইটুকু করলে তো ইন্টারনেট পাবে না। তো এখন আপনাকে করতে হবে যে আইপি ফায়ারওয়াল করতে হবে, অর্থাৎ মাস্কুরেট করে নিতে হবে। দেন এটা যেতে হবে আইপি থেকে ফায়ারওয়াল, আইপি থেকে ফায়ারওয়ালে আসবো। ফায়ারওয়ালে আসার পরে এখানে কোনো কিছু থাকবে না, এটা আমি করে নিয়েছি, দ্যাটস ওয়াই আমাকে এটা দেখাচ্ছে, ঠিক আছে। এটা বের করে দিল। এখন এটা আবার একটু ক্লিক করে নেই। তো ফায়ারওয়ালে আসবো, এখান থেকে আপনার এই যে নেটে আসবে, নেটে করার পরে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পরে জেনারেলে আসবেন। জেনারেলে চেইনে সোর্স নেট থাকবে, চেইনে সোর্স নেট, ডিএসটি নেট এবং সোর্স নেট এই দুটো আছে, এখান থেকে আপনি সোর্স নেটে রাখবেন। দেন হচ্ছে কোন পোর্ট দিয়ে বের করে দেব, আমি কখন করলাম কি 4 নাম্বার পোর্ট, তাই না। এখানে আমাকে দিতে হবে আউট ইন্টারফেস, ওইটা সরি এটা আউট ইন্টারফেস উপরে আসছে, ওইটাতে দিতে হবে, ঠিক আছে। এই যে আউট ইন্টারফেসটা আমাকে এখানে কোন ইথারনেটটা সেটা শো করে দিতে হবে। আমি এই যে PPPoE এতে করেছিলাম সেটা এটা দেখাইছি, তাই আপনি 4 যদি দেয় 4 দিব, যদি কোনো ভিলান থাকে তাহলে ভিলানটা দেখে দিতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাকশনে আসবেন, অ্যাকশনে আসার পরে এখান থেকে মাস্কুরেট করে নিতে হবে, এই মাস্কুরেট অপশনটা সিলেক্ট করে দিতে হবে। দেন অ্যাপ্লাই, ওকে, আমার এটাও হয়ে গেল, ঠিক আছে। এখন এই পোর্টের আন্ডারে যদি আমি ইউজার কানেক্ট করি তাহলেও চলবে। বিষয়টা কি ক্লিয়ার? A to Z কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে এইভাবে করতে হয়। আইএসপি থেকে যেভাবে কানেকশন গুলো দেয় আইএসপিরা এইভাবে করে, ঠিক আছে। এখন আইএসপির ইউজারটা এক এক ধরনের ব্যান্ডউইথ দেয়, ইউটিউব, ফেসবুক, তারপরে হচ্ছে ইন্টারনেট, মিডিয়াএক্স, এগুলো আলাদা আলাদা ভাবে দেয়। সেগুলো আমরা হচ্ছে পুলের মাধ্যমে হচ্ছে ব্যান্ডউইথটা সেভ করে কিভাবে, পিসি কিউ, সেগুলো পার কানেকশন কিউ, সেটাও আমরা করে দেখাবো নেক্সট ক্লাসগুলোতে, অর্থাৎ আগামীতে ওইগুলো থাকবে। তো আজকে আমার টিউটোরিয়ালটা এই পর্যন্তই ছিল, যে আমি কি কাজ করব সেটা গত ক্লাসেই বলেছিলাম। তো আর একটা ক্লাস করার মানে কথা বলেছিলাম যে আমি এটাও করব, আইপি থেকে ওই যে এনটিপি সার্ভার করার কথা বলছিলাম, ঠিক আছে। এনটিপি ক্লায়েন্ট সার্ভার যেটা আছে ওইটা আমার এখানে নাই, ওই প্যাকেজটা ইনস্টল করে দেন হচ্ছে আমাকে ওই কাজটা করে নিতে হবে। তো আমি কালকে মানে আগামী ক্লাসে, আগামী যেটা মানে কালকে আসবো না তারপরের দিনে যখন আসো ওই ক্লাসটা আমরা আগামী ক্লাসে করে নেব। তো বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, বিকজ বোঝাতে গেলে অনেক কথাই বলতে হয়। আশা করি A to Z ক্লিয়ার হয়েছেন, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।